আসসালামু আলাইকুম সবাইকে। প্রত্যেকবারের মতোই একটু ছুটি পেলেই আম্মু আর আমি ছুটে যাই গ্রামের বাড়িতে। আর এইবার শুধু আম্মু আর আমি না, সাথে আব্বুও ছিল। তো দেখতে দেখতে আমরা পদ্মা পার হয়ে চলে যাই মাদারীপুর। মাদারীপুর হচ্ছে আমার নানু বাড়ি দাদু বাড়ি দুটোই। আর আমার সব থেকে পছন্দের জায়গা, সবুজ শ্যামলে ঘেরা, কি সুন্দর পরিবেশ তাই না? আসলে গ্রাম মানেই মনে হয় সৌন্দর্য। শহরের এয়ার পলিউশন, সাউন্ড পলিউশন, ওয়াটার পলিউশন সব কিছু থেকেই গ্রাম একদম আলাদা। গ্রামে কোনো সাউন্ড পলিউশন নেই, ওয়াটার পলিউশন নেই, সব কিছু একদম বিশুদ্ধ। তাই গ্রামে গেলেই মনে হয় মনটা একদম ফুরফুরে হয়ে যায়। আর প্রথমে চলে যায় নানু বাড়িতে। আম্মু নিজ হাতে আচার আর দুধ দিয়ে নানু ভাইয়ের পছন্দের একটা খাবার বানিয়ে নিয়ে যায়। তো সেগুলো দেওয়ার জন্য যাই। আর সেখানে যে আমরা দুপুরে লাঞ্চটাও করি। তো খাওয়া দাওয়া শেষে আমি একটু দোলনায় বসে কিছুক্ষণ দুলছিলাম। আর নানু বাড়িতে আসলে এবার আদিনারাও ছিল না, ওরা ওদের নানু বাড়িতে ছিল। তো ওদের না দেখতে পেয়ে আমার মনটা অনেক খারাপ লাগছিল। আমার মনে হয় যে নানু বাড়ির প্রাণই হচ্ছে আদিনারাফ, আমার দুই মামাতো ভাই। ওরা না থাকলে আসলে বাড়িটা একদম ফাঁকা ফাঁকাই লাগে। এরপরে বাড়িতে ভালো লাগছিল না দেখে নানু ভাই আমাকে বললো যে চলো তোমাকে নিয়ে খামার থেকে ঘুরে আসি। আসলে আমরা বড় হয়ে গেল, আমরা কিন্তু আমাদের নানু ভাইয়ের কাছে এখনো সেই আগের মতো ছোটই আছি। তাই যে তারা এখন আমাদেরকে ঘুরাতে নিয়ে যায়, চেষ্টা করে আর কি, যেখানে গেলে আমাদের ভালো লাগবে। তারপরে তো চলে আসলাম নানু ভাইয়ের হাত ধরে খামারের ভিতর। খামার বলতে এখানে আমার নানু মুরগি পালে। আর এখানে আগে অনেকগুলো গরু ছিল যখন আমার ছোটো মামা বাংলাদেশে ছিল। আমার ছোটো মামা নর্মালি ইতালিতে থাকে, সে ওখানে থাকে অনেক বছর ধরেই, সে ওখানে সিটিজেনশিপও পেয়েছে। মামা চলে যাওয়ার পর গরুর খামার আর চালানো হয়নি। চালানো বলতে আসলে মানুষ দিয়ে তো আর সব কাজ করা সম্ভব হয় না। নিজেরা থাকলে যেরকমভাবে কাজটা সম্পূর্ণ হয় সেটা আসলে মানুষ দিয়ে করানো পসিবল হয় না। তারপর নানু ভাই আমাকে হেঁটে হেঁটে বাগানের গাছগুলো দেখাচ্ছিল যে এই বড়ই গাছ, এবারের বড়ই গাছে ওরকমভাবে বড়ই ধরেনি। নর্মালি এই ছোটো ছোটো গাছে যে এত পরিমাণ বড়ই হয় যে গাছটা একদম নুয়ে পড়ে প্রত্যেকবারই। বাট এইবার যে ওরকমভাবে কোনো বড়ই হয় নাই। তো এগুলো নানু ভাই আমাকে দেখাচ্ছিল, তারপরে কোনটা কী গাছ সেগুলো বলছিল। এখানে অনেক পরিমাণ গাছ আছে। এই খামারটা আগে খালি ছিল, পুরো জায়গাটা আগে খালি ছিল। পরে এখানে আমার ছোটো মামা অনেক পরিমাণ গাছ লাগিয়েছিল। তো সেগুলো দেখা শেষে এখন আবার বাড়ি ফিরে যাব, কারণ এখান থেকে আমরা আবার আমাদের বাড়িতে যাব। তো এইগুলো তো এখন পুরো ফাঁকা পড়ে আছে। এখানে যখন ধান হয় বা পাট হয় তখন এই সব কিছু রেখে দেয় আমার নানু ভাই। তো পরে দেখতে দেখতে আবারও চলে যাচ্ছি নিজেদের বাড়িতে। আর আমাদের বাড়িতে যেহেতু কেউ নেই, তাই স্বাভাবিকভাবেই বাড়িতে অনেক ময়লা জমে আছে বা অপরিষ্কার হয়ে আছে। তো সেই সব কিছু আবার ক্লিন করতে হবে। আর সব কিছু পরিষ্কার করতে না করতেই দেখা যাবে যে আবারও ফেরার সময় হয়ে যাবে। তো এটাই বর্তমানের জীবন, যে গ্রামে যে একটু রেস্ট না নিতে নিতেই আবার ফেরার সময় হয়ে যায়। তো এই জায়গাটা দিয়ে যাচ্ছিলাম আর ভাবছিলাম যে এর আগে যখন আমি নানু বাড়িতে গিয়েছিলাম তখন কিন্তু ছোটো মামনির সাথে আমি এই পর্যন্ত হাঁটতে এসেছিলাম সকালবেলা। তখন আশপাশে কোনো মানুষই ছিল না। তো আমার ব্লগেও সেটা শেয়ার করেছিলাম, আপনাদের মনে আছে কিনা জানি না। তারপর যেতে যেতে দেখলাম যে এবার খেতে সরিষা ফুল হয়নি। সরিষা ফুল হয়তো বা জানুয়ারি বা ফেব্রুয়ারির দিকে হবে, বাট এখনও ওরকমভাবে হয়নি। যেমন অনেকে অনেক সুন্দর সুন্দর পিকচার পোস্ট করছে দেখলাম সরিষা ফুলের ভিতরে, বাট আমাদের এখানে ওরকমভাবে হয়নি। আর একদম সন্ধ্যা হয়ে গিয়েছিল। আমরা আসলে ঢাকা থেকে রওনা হয়েছিলাম 10টার পরে। তারপরে যে ধীরে ধীরে যাই আর কি, 10টারও আরও অনেক পরে গিয়েছিলাম হয়তো বা। তারপর বাজার থেকে টুকটাক ঘরের প্রয়োজনীয় সব কিছু নিয়ে বাড়িতে ফিরি। আর যেই দেখি যে আমাদের গাছে অনেক সুন্দর একদম মরিচগুলো পেকে লাল হয়ে রয়েছে। আর আমি মনে হয় প্রত্যেকবারই গেলে এই মরিচটা দেখাই, কারণ এই মরিচ গাছটা মাশাল্লাহ একদম মনে হয় 12 মাসে মরিচ থাকে। আর গাছটা ভরাই মরিচ থাকে মাশাল্লাহ। তো আর এই ছোটো ছোটো মরিচগুলো এত পরিমাণ ঝাল, মনে হয় যে একদম বোম্বাই মরিচ, এত ঝাল। তারপর টুকটাক মরিচ ছেঁড়া শেষে সেদিন রাত্রেবেলায় আম্মুর শখের একটা চুলা বানায়। এটা একদম পাকিস্তানি স্টাইলে বানায়। নর্মালি পাকিস্তানের চুলাগুলো এরকম হয়ে থাকে। তো পরের দিন চুলাটা যে এরকম একটা অবস্থাতে রূপ নেয়। আর ধীরে ধীরে কিন্তু চুলাটা আরও বেশি সুন্দর হয়ে ওঠে। তখন তো চুলাটা আসলে শুকায়নি, বাট শুকানোর পর চুলাটা আরও দেখতে অনেক ভালো লাগছিল। যখন আগুন জ্বালানো হয় তখন আরও বেশি ভালো লাগে। আর এই চুলাটাতে কিন্তু আগুনও অনেক বেশি পরিমাণ জ্বলে, একদম মনে হচ্ছিল যে একটা বনফায়ার। তো ভালোই লাগছিল। আর গ্রামে খুবই হালকাই শীত ছিল, আমরা যেতে যেতে হয়তো বা শীত চলে যায়। তো যাই হোক, পরে রাতের বেলা চা খাই। আর চা খাওয়ার মাধ্যমে আমার আজকের ব্লগটা এখানেই শেষ হলো। থ্যাংকস ফর ওয়াচিং।